হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই এটাই ভাবছো, তাই না তোমরা? আমি চললাম জামাই ষষ্ঠীর বাজার করতে। শ্বশুর বাড়িতে নিয়ম আছে জামাইদের ফোঁটা দেওয়ার, কিন্তু বাপের বাড়িতে তেমন কোনো নিয়ম নেই। কিন্তু যাওয়ার সময় আমরা নিয়ে যাই ফল টল, সব কিছুই নিয়ে যাই। এবারে শ্বশুর বাড়িতে যে ফোঁটা দেবে শাশুড়ি, তার জন্য তো 6 রকমের ফল লাগবে, আর সেই ফল নেওয়ার জন্যই আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি গেট বাজারে। কারণ এখানেই টাটকা ফলগুলো পাওয়া যায়। যদিও বা তালবাইচা বাজারে গিয়েছিলাম, কিন্তু ওখানে খুব একটা ভালো ফল পাইনি। তারপরে চলে এসেছি গেট বাজারে। এখান থেকে আমরা 6 রকমের ফল নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম একটা স্পেশাল জিনিস। ফল টল কেনা হয়ে গেল। ফল টল কিনে বাড়ি যাওয়ার সময় একটা কুলফি দোকান দেখলাম। তো কুলফি দোকান দেখে খুব খেতে ইচ্ছে করছিলো, কারণ ভীষণ গরম পড়েছে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এখানে কুলফি খেতে দাঁড়ালাম, আর দেখলাম এখানে বেলুন আছে। তো ভাবলাম ননদের ছেলেরাও আসবে, তো ওদের জন্যও দুটো বেলুন নিয়ে যাই, বাচ্চাগুলো খেলবে। তো একসঙ্গে এখানে দাঁড়িয়ে কুলফি টুলফি খেয়ে বেলুন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ মায়ের জন্য গিফট কিনতেও যেতে হবে। তাই বাজারে গিয়েছিলাম ফল আনতে, তো তার সাথে এটা নিয়ে এসেছি মিষ্টি তেঁতুল। সেই ছোটোবেলায় তেঁতুল খেতাম, আর দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম। চলো খেয়ে দেখি কতটা মিষ্টি আর কতটা টেস্টি। এই দেখো মিষ্টি তেঁতুল, 100 টাকা নিল এইটুকু তেঁতুল। সত্যি কি মিষ্টি, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। খেলা এটা তো আরো বেশি মিষ্টি, পুরো চিনির মতো মিষ্টি। বাবা দাঁড়া, আমি একটু আরো একটু খাই। দারুণ, একদম চিনির মতন মিষ্টি। যে কেউ খেতে পারবে, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। দারুণ খেতে, দারুণ। নেক্সট ডে সকালবেলা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে, সব জিনিসপত্র নিয়ে, মায়ের গিফট নিয়ে, আর মেয়েকে আর হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে। কিন্তু মেয়ে কিছুতেই যেতে চাইছিল না। ননদ আর ননদের ছেলেরা সব এসছে, তো ও দাদা আর ভাইদেরকে ছেড়ে কোথাও যেতে চায় না, যখনই আসুক না কেন। তো আসার পরে মা টিফিন দিয়ে দিল, লুচি, ছোলার ডাল আর 5 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসব দিয়ে দিল। তো ওগুলো বসে বসে আমরা খেলাম। খাওয়ার দাওয়ার পরে তারপরে লাঞ্চের টাইম হলো যখন, তখন আবার মা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে লাঞ্চটা জামাইয়ের সামনে প্রেজেন্ট করলো। সারা বছর ধরে জামাই মেয়েকে অনেক সহ্য করে, তো তাই বছরে একটা দিন জামাইয়ের জন্য রাখা হয়, যেখানে অনেক কিছু ছিল। ডাল, ফুলকপি রোস্ট, মাছ, তারপরে মাংস, মাটন, মিষ্টি, পাঁপড়, দই, পনির, আরও অনেক কিছু ছিল। যাই হোক, তো ওগুলো সব জামাইকে সাজিয়ে দেওয়া হলো। আর এই যে হচ্ছে আমাদের জামাই, জামাই বসে পড়েছে খেতে। তো জামাই খাক আস্তে ধীরে, আমরা চললাম। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।